হ্যালো বন্ধুরা, আমি পবিত্র। আশা করছি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিওতে আজকে স্বাগত। চলুন আজকে শুরু করছি নতুন ভিডিও। আজকের আমার সাথী হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, আমার বন্ধু শুভদীপ। তো আজকে আমরা চলেছি দক্ষিণ 24 পরগনার ছোট্ট একটি জনপদ আছিপুর। সেই আছিপুরের ইতিহাস সম্বন্ধে কিছুটা তথ্য আপনাদের সামনে দেওয়ার জন্য। তো প্রথমেই আমি আমার বন্ধুকে নিয়ে আর আমার পক্ষীরাজকে সাথে করে নিয়ে চলেছি আমাদের গ্রামের রাস্তার মধ্যে দিয়ে আছিপুরে। এবারে বলি এই আছিপুরে আপনারা কিভাবে আসবেন। আছিপুরে অনেক দিক থেকে আসা যায়। যেমন আপনি যদি বাবুঘাট থেকে আসেন, বাবুঘাট থেকে বাস আসে 77A। এই 77A বাসে উঠলে আপনি আসবেন বিড়লাপুর। বিড়লাপুর থেকে অটো বা টোটো ধরে আসতে পারবেন এই আছিপুরে। আবার আপনি যদি বজবজ থেকে আসেন, বজবজ স্টেশন থেকে মাত্র 8 কিলোমিটার দূরে এই আছিপুর। আপনারা সেভাবেও এখানে আসতে পারবেন। তো আমি আমার বন্ধুকে নিয়ে চলেছি আছিপুর। আমার বাড়ি থেকে এই আছিপুরের দূরত্ব মাত্র 14 কিলোমিটার। তাই এখন এই যে রাস্তাটি ধরে আমি যাচ্ছি এটি হলো বজবজ আমতলা রোড। এই বজবজ আমতলা রোড থেকে আমি আর আমার বন্ধু চলেছি আছিপুরে। রাস্তায় চলতে চলতে আমার পক্ষীরাজ বলল ওর খিদে পেয়েছে, তাই ওকে কিছুটা খাবার খাইয়ে দিলাম। তারপর আমরা আবার চললাম আছিপুরের উদ্দেশ্যে। তো চলুন বন্ধুরা, রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি। দক্ষিণ 24 পরগনার এক ছোট্ট জনপদ হচ্ছে এই আছিপুর। এই জায়গার সাথে জড়িয়ে আছে কলকাতার চায়না টাউনের ইতিহাস। বজবজ থেকে পশ্চিম দিকে 5 কিলোমিটার দূরে এই জায়গা। শোনা যায় আজ থেকে প্রায় 250 বছর আগে এখানে এসেছিলেন এক চাইনিজ ব্যবসায়ী বং আছু। আর সেই আছুবাবুর নাম থেকে এই জায়গার নাম হয় আছিপুর। এই আছিপুরের পাশ দিয়ে বয়ে গেছে হুগলি নদী। ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে আছুবাবু জমি কিনে তৈরি করেছিলেন চিনি তৈরির কারখানা। কিন্তু কিছু সময় পর এই কারখানা বন্ধ হয়ে যায় এবং এখানে যে চাইনিজরা ছিলেন তারা স্থানান্তরিত হয়ে যায়। এর মধ্যে কিছু পরিবার যারা কলকাতার ট্যাংরা অঞ্চলে এসে বসবাস শুরু করে। তো এইভাবেই রাস্তায় চলতে চলতে আমার বন্ধু শুভদীপ বলল যে ওরও খিদে পেয়েছে। তাই আমরা বাওয়ালির কাছাকাছি একটি ভালো রেস্টুরেন্ট আছে, সেখানে গেলাম আমরা দুপুরে লাঞ্চের জন্য। তো রেস্টুরেন্টে বসে শুভদীপ দেখছিল কি খাবার অর্ডার করা যায়, কি খাই এমন করতে করতে সেই অবশেষে আমরা অর্ডার করে ফেললাম আমাদের সবার প্রিয় সেই বিরিয়ানি। এরপর আমরা লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম আবার আছিপুরের উদ্দেশ্যে। আমরা গল্প করতে করতে অবশেষে এসে পৌঁছালাম বিড়লাপুর। এই বিড়লাপুর সম্বন্ধেও অনেক ইতিহাস রয়েছে। যদি কখনো সময় পাই আপনাদের জন্য অবশ্যই এই বিড়লাপুর নিয়ে একটা ভিডিও বানাবো। গল্প করতে করতে আমরা এসে পড়েছি আছিপুর। আমরা এখন যাচ্ছি আছিপুরে নদীর ধার দিয়ে চলেছি এক
চাইনিজ মন্দির দেখতে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই সেই মন্দিরের কাছে। এসে পৌঁছেছি আমরা সেই মন্দিরের গেটের সামনে। মন্দিরের গেট না খোলায় আমরা আশপাশে মানুষের পারমিশন নিয়ে অবশেষে এই পাঁচিল টপকে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরের পাঁচিল দেওয়া ভেতরে রয়েছে এক বিশাল বড় মাঠ। এই হলো মন্দিরের মেন গেট এবং রয়েছে ভেতরে একটি ছোট্ট জলাশয়। এই হলো মন্দিরের ভেতরকার ছবি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পুরো চাইনিজ স্টাইলে বানানো এই মন্দিরটি। এখানে ফেব্রুয়ারি মাসে সারা মাস খোলা থাকে। কলকাতায় যে সমস্ত চাইনিজরা আছে তারা এই সময় আসেন এখানে তাদের যে দেবতা আছে সেখানে পুজো দিতে এবং উৎসব পালন করতে। মন্দিরের ভেতরে রয়েছে চীনা ভাষায় লেখা কিছু কথা, যেগুলো আমরা কিছুই উদ্ধার করতে পারলাম না যে এগুলো কি লেখা রয়েছে। এই মন্দিরটি আছু সাহেব প্রতিষ্ঠা করেন 1718 খ্রিস্টাব্দে। মন্দিরের পেছনের অংশে রয়েছে দক্ষিণ রায় মন্দির এবং একটি বিশাল আকৃতির বট গাছ। তো আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। পরের ভিডিওতে আমি দেখাবো আপনাদের হুগলি নদীর তীরে আছু সাহেবের সমাধিস্থল এবং ইংরেজদের তৈরি বারুদ ফ্যাক্টরি। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, লাইক করবেন আর মনে করে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানেই রাখলাম। টাটা বন্ধুরা।